দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই সংগঠিত হয়েছে জুলাই আন্দোলন। এটি একটি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে জেরায় মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলার সাক্ষী আলী হাসান জুনায়েদ বলেন, এই আন্দোলন ছিল ন্যায্য অধিকার আদায়ের ও গণতান্ত্রিক। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য শেষে এদিন জেরা করা হয় জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। জেরায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনকারীরা একটি বৈধ সরকারকে উৎখাত করতে নিজেরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলন ছিল ন্যায্য অধিকার আদায়ের ও গণতান্ত্রিক আন্দোলন, তাই নিজেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলা আওয়ামী ফ্যাসিবাদী মনোভাব। যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফ্যাসিবাদী মানসিকতা, এই ফ্যাসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করে। এদিন আরো সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এছাড়াও এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। গুলি খাইছে একটা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।